আগস্ট মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে সেগুলো আলোচনা করে দিচ্ছি, বেশি কিছু হবে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই। তো মোটামুটি 5-7টার মতো হবে, 10 মিনিটের মতো লাগবে, আমি আলোচনা করে দিচ্ছি। বোঝা গেছে? মাথায় একদম সাজিয়ে নাও গুছিয়ে। বেশ, দেখো আগস্ট মাসের ক তারিখ? প্রথম হচ্ছে 6 তারিখ। 6 তারিখে কি দিবস পালন করা হয়? কি দিবস? হিরোশিমা দিবস। হিরোশিমা দিবস। ক্লিয়ার? কি দিবস? হিরোশিমা দিবস। কত তারিখে? আগস্ট মাসের 6 তারিখে। আমরা সবাই জানি কি, যে জাপানের হিরোশিমাতে কি করা হয়? 6 তারিখে আমেরিকা কি করেছিল? পরমাণু বোমা ফেলেছিল, এই 6 তারিখে। বোঝা গেছে? আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার পড়াবো এটা। ক্লিয়ার? বেশ, আগস্ট মাসের 6 তারিখ হলো। 7 তারিখ হচ্ছে তাঁত দিবস। আন্তর্জাতিক কি হয়? আন্তর্জাতিক নয়, ভারতের শুধুমাত্র, এটা কিন্তু আন্তর্জাতিক নয়, শুধুমাত্র ভারতের ক্ষেত্রে তাঁত দিবস। ঠিক আছে, তাঁত দিবস। 8 তারিখ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দিবস। ভারত ছাড়ো আন্দোলন দিবস। বোঝা গেছে? 9 তারিখে কি? 9 তারিখে হচ্ছে নাগাসাকি দিবস। নাগাসাকি দিবস, সেটা হচ্ছে কি না আদিবাসী দিবস। কি? আদিবাসী দিবস। বোঝা গেছে? আগস্ট মাসের 9 তারিখে হচ্ছে না কি না নাগাসাকি দিবস, আর হচ্ছে কি আদিবাসী দিবস। মনে থাকবে, আন্তর্জাতিক আদিবাসী দিবস। আর কি আছে? 12 তারিখে। 12 তারিখ হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক যুব দিবস। আর কি আছে? আর কি আছে? হাতি দিবস। কি দিবস? হাতি দিবস। ভারতবর্ষে যুব দিবস পালন করা হয় কিন্তু 12ই জানুয়ারি, যেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেদিন কিন্তু যুব দিবস পালন করা হয় ভারতবর্ষে। আর আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? 12ই আগস্ট। মনে থাকবে? বেশ, আর কি? হাতি দিবস। আগস্ট মাসের 6 তারিখ কি দিবস? আগস্ট মাসের 6 তারিখ কি দিবস? হিরোশিমা দিবস। ঠিক আছে, হিরোশিমা দিবস, জাপানে হিরোশিমাতে পরমাণু বোমা ফেলা হয়, সেদিন এই দিবস পালন করা হয়। বোঝা গেছে? আগস্ট মাসের 6 তারিখ। বেশ, তারপরে হচ্ছে কি 7 তারিখ হচ্ছে তাঁত দিবস, শুধুমাত্র ভারতের জন্য, জাতীয় তাঁত দিবস। বেশ, 8 তারিখ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দিবস। আমরা প্রত্যেকে জানি ভারত ছাড়ো আন্দোলন ডাক দেওয়া হয় 1942 খ্রিস্টাব্দে, কয় 8ই আগস্ট, ওই জন্য 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস হিসেবে পালন করা হয়। বেশ, 9 তারিখে কি? 9ই আগস্ট নাগাসাকি দিবস। আর 9 তারিখে কি করা? আদিবাসী দিবস। আর হচ্ছে 12 তারিখে কি? যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস। ঠিক আছে, আর হচ্ছে কি? হাতি দিবস। মনে থাকবে? 6 তারিখ। 6 তারিখ কি? 6 তারিখ হিরোশিমা দিবস। তারপরে 7 তারিখ ভারতের তাঁত দিবস। তারপর 8 তারিখ ভারত ছাড়ো আন্দোলন দিবস। 9 তারিখ নাগাসাকি দিবস এবং আদিবাসী দিবস। মনে থাকবে? 12 তারিখ কি? যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবস, এবং হচ্ছে কি হাতি দিবস, আন্তর্জাতিক হাতি দিবস। মনে থাকবে? ক্লিয়ার? পরিষ্কার? বেশ, 15 তারিখ, আগস্টের 15 তারিখ কি? স্বাধীনতা দিবস, তাই তো? স্বাধীনতা স্বাধীনতা দিবস। 19 তারিখে হচ্ছে ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফি দিবস। ঠিক আছে, ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফি দিবস। 20 তারিখে হচ্ছে মশা দিবস। 20 তারিখে হচ্ছে মশা দিবস। আর 29 তারিখ হচ্ছে কি? ক্রীড়া দিবস। ক্রীড়া থাকবে, ক্রীড়া দিবস। তাহলে হচ্ছে 15 তারিখে কি? স্বাধীনতা দিবস, সবাই আমরা জানি, 15ই আগস্ট। 19 তারিখে কি? ফটোগ্রাফি দিবস। 19 তারিখে ফটোগ্রাফি দিবস। আর ফটোটা কার? পরের দিনে ফটোগ্রাফি দিবস, ফটোটা কার তুলবে? মশা, মশা দিবস। 20 তারিখে মশা দিবস। আর 19 তারিখে কি? ক্রীড়া দিবস। ক্রিয়া নয়, ক্রীড়া দিবস কিন্তু। ঠিক আছে, মনে থাকবে? বর্তমানে গার্জেন যারা তাদের ছেলে মেয়েকে অন্য জায়গায় টিউশন পড়াতে পাঠায়, তো গার্জেনরা ফোন করে বলছে আমার ছেলেকে আচ্ছা মতো শাস্তি দাও, মানে মানে মোট কথা হচ্ছে পেটাও। ঠিক আছে, ছেলেদেরকে মাস্টার মশাই পেটাচ্ছে, আমিও 2 বাড়ি পেটাই। ঠিক আছে, দিই, ভালো রকমই দিই।
পড়াশোনা না করলে একটু শাস্তি দিই। ছেলে বাড়ি থেকে কি বলছে, মানে টিউশন টিচার ভালো করে পড়ায় না। গার্জেন মনে করছে ঠিকই কথাই বলছে, গার্জেন কি করছে না ছাড়িয়ে দিচ্ছে। তা গার্জেন এখন জাজ করে দেখছে না যে ঠিক না ভুল, দেখছে দেখছে না। তা প্রত্যেকটা গার্জেনকেই বলবো এই ব্যাপারে সতর্ক হন একটু। ছেলে মেয়েদের কথায় সবটা ভরসা করবেন না, না ছেলে মেয়ে কিন্তু একদম সত্যি কথা বলছে তো উচ্ছনে চলে যাবে। কিছু কিছু ছেলে মেয়েদের বর্তমান মানে চলে গেছে ফোনের জন্য চলে গেছে, আর কিছু কিছু ছেলে মেয়ে উচ্ছনে গেছে শুধুমাত্র গার্জেনদের জন্য, গার্জিয়ানদের জন্য ছেলে মেয়েরা উচ্ছনে চলে গেছে। আমার ছেলে আদরে সেই একদম লেলাগুলো, ঠিক আছে, আঙুর ফলে ছাল ছাড়িয়ে খাওয়ার মতো এখন ছেলেদের আদর, মানে বুঝতে পারছিস ছেলেদের এখন কেমন আদর। আঙুর ফল ছাল ছাড়িয়ে খেতে হবে, ছাল ছাড়িয়ে আমার ছেলেকে খাওয়াতে হবে, সেরকম আদর এখন। সে সেরকম ছেলে সেরকমই ভাবে মানুষ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আজকে এই পর্যন্তই শেষ ভিডিও।